টঙ্গীতে ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। সরকারি নির্দেশে ইতোমধ্যেই মাঠ ছেড়ে গেছেন মুসল্লিরা। মাওলানা জুবায়ের ও সাদপন্থীদের দাবি, এখনও অন্তত ৩৫ জন মুসল্লি নিখোঁজ রয়েছেন। এদিকে হতাহতদের পরিবারের পক্ষ থেকে এখনও মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ওদিকে ইজতেমা মাঠে হত্যায় জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজনের সহায়তায় আরও জানাচ্ছেন এমআর আসাদ। সরকারের নির্দেশনা মেনে টঙ্গী ইজতেমা ময়দান ছেড়ে গেছে তাবলিগ জামাতের দুটি পক্ষ। মঙ্গলবার রাতের সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও হাজার খানেক মানুষ। সরকার যেভাবে বলা হয়েছে ওভাবে আমাদের বড়রা ফিকির করে এখন তো ময়দান থেকে সাথীরা বাইর হয়ে গেছে। সরেজমিন ঘুরে দেখা যায় ইজতেমা ময়দানের পাশে মাদ্রাসার ফটকে শাবলের আঘাতে তৈরি হয়েছে গভীর ক্ষতচিহ্ন। ভাঙচুর হয়েছে দরজা, জানালা, ছাত্রদের পাঠকক্ষ ও সামগ্রী। হামলা পাল্টা হামলায় তছনছ হয়েছে মুসল্লিদের থাকার জায়গা, রান্নার স্থান। জোর ইজতেমায় আসা মুসল্লিদের বিছানাপত্র পড়ে আছে এলোমেলো। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবার এবং হামলায় ব্যবহৃত লাঠিসোঁটা ও ক্রিকেট স্টাম্প। তাবলিগ জামাতের সাথী মুরব্বীরা তুলে ধরলেন সে রাতের নির্মম ঘটনার চিত্র। উভয় প্রস্তুত থাকবো, তখন মারামারি। আর আপনি ঘুমের ঘরে রাইতে রান্দা মান্দা অস্ত্র শস্ত্র লই আসবেন, এটা কি মারামারি না আপনি অতর্কিত হামলা? এই জিনিসটা তো আপনাদের অবশ্যই ক্লিয়ার হইতে হবে। টিন ভাঙা ঢুকছে, ঢোকার পরে সাথীদেরকে আহত করে ছুরির আঘাত। যে সাথী মারা গেল এই মাত্র আমি ছবিতে দেখলাম, তার পেটের ভিতরে ছুরি ঢুকে আছে, তার বুকের ভিতরে ছুরির আঘাত। ৩৫ জন নিখোঁজ থাকার দাবি করে তারা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা নিতে গেছে, ওখানে ওরা যায় ভর্তির কাগজকে ছিঁড়ে ফেলে ওদের দাবি করে ওরা নিয়ে যাইতে চেষ্টা করছে। ৩৫ জনের এখনো নিখোঁজ সাথী আছে, এদেরকে এখনো তালাশ করে পাওয়া যাইতেছে না। হাসনাত আবদুল্লাহ, সার্জিজ আলম, আরও আমাদের ওলামা একরাম বসছে, আলাপ করতেছে। এই ভিতরে আপনি সন্ত্রাসী কায়দাই করলেন, তো এটার মারামারি বলবেন কেন? আমরা বলেন, ইজতেমা মাঠ ও আশেপাশের এলাকার নিরাপত্তা রক্ষায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সহযোগিতা করছেন তাবলিগ জামাতের সদস্যরা। মাঠ পুরা ফাঁকা এবং মাঠের চারপাশে আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করে যাচ্ছে। ময়দান এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে মুন্সিগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 5 আগস্ট পরবর্তী ধকল কাটিয়ে পুলিশ বাহিনী নির্বাচন সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ের জন্য পুলিশ সবসময় প্রস্তুত। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আপনি